ছয় ভাগে বিভক্ত। প্রথম ভাগে আলোচনা করা হয়েছে, প্রথম ভাগে হচ্ছে 5টি আয়াত। কয়টি আয়াত? 5টি আয়াত। এই 5টি আয়াতে আলোচনা করা হয়েছে কিয়ামত অবশ্যই হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। দ্বিতীয় নাম্বার, প্রথম ভাগ কিয়ামত অবশ্যই হবে, দ্বিতীয় ভাগ হচ্ছে আল্লাহ তাআলা কিয়ামত যে অবশ্যই হবে তার জন্য 9টি দলিল পেশ করেছেন মোট 11 আয়াতে। বলেন কয় আয়াতে? 11 আয়াতে। দলিল কয়টা? 9টা। দুই ভাগ গেল। তৃতীয় ভাগের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের প্রাথমিক কিছু দৃশ্য অবতারণা করেছেন। কিয়ামত কিরকম হবে, তার দৃশ্য কিরকম হতে পারে আল্লাহ তাআলা তৃতীয় ভাগে বলেছেন। চতুর্থ ভাগের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তি নিয়ে আলোচনা করেছেন। ষষ্ঠ ভাগে আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত সম্পর্কে আলোচনা করেছেন এবং শেষ ভাগে আল্লাহ তাআলা কিয়ামত সম্পর্কে আবার আলোচনা করেছেন। তাহলে মোট কয় ভাগ হলো? 6 ভাগ। আমরা শুরু করি, সকলে আমার সাথে একসাথে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে নবী হিসেবে আবির্ভূত হয়ে মানুষকে যখন দ্বীনের দাওয়াতের কথা বলতে লাগলেন, ইসলামের কথা বলতে লাগলেন, সাথে আল্লাহর নবী মানুষকে বলতে লাগলেন, দেখো আমাদের এই জীবন শেষ জীবন নয়, এমন একটি সময় আসবে যখন আমরা মারা যাব। আমাদের মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা আমাদেরকে আবার পুনরুজ্জীবিত করবেন, আমাদেরকে আবার জীবিত করবেন, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, বিচার হবে। দুনিয়ার মধ্যে যত কাজ আমরা করব প্রত্যেকটি পাই পাই হিসাব আল্লাহর কাছে দিতে হবে, প্রত্যেকটি মিনিট প্রত্যেকটি সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, আমাদেরকে আবার উঠানো হবে। আল্লাহর নবী যখন মক্কার অলিতে গলিতে মানুষকে যখন এই কথাগুলো বলতে লাগলেন, তখন কাফেররা দলে দলে ও মুসলিমরা দলে দলে এক জায়গায় বসে বসে এই কথাগুলো আলোচনা করতেছেন। তারা বলল, কাফেররা বলল, মা জাররাবনা মিনহু কাযিবান ইল্লা সিদকা, আমরা তো মুহাম্মদকে কখনো মিথ্যা কথা বলতে শুনি নাই। তাহলে মুহাম্মদ যে বলতেছে মৃত্যুর পরে আমরা আবার উঠব, এই কথা কি সত্য নাকি? কেউ বলল হতেও পারে, কেউ বললেন আমরা কখনো বিশ্বাস করি না, অন্যরা বলল অসম্ভব কথা। কিভাবে মারা যাওয়ার পরে হাড্ডি গোশত মাংস সবগুলো পচে যাবে, মাটির সাথে মিশে যাবে, কিছুকে পানিতে ডুবে শেষ হয়ে গেছে, কিছুকে পাখি খেয়ে ফেলেছে, কিছুকে বিভিন্ন হিংস্র জানোয়ার কিছু মানুষকে খেয়ে ফেলেছে, এগুলোকে আবার আল্লাহ তাআলা কিভাবে তুলবেন? এগুলো সব মিথ্যা কথা, মুহাম্মাদের বানানো কথা। যখন মক্কার লোকেরা এই ধরনের আলোচনা করতে লাগলো, মক্কার কাফিররা, আল্লাহ তাআলা তখন এই কুরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, আম্মা ইয়াতাসাআলুন, তারা প্রশ্ন করে, নিজেদের মধ্যে তারা আলোচনা করে কি বিষয়ে? আনিন নাবাইল আযীম। নাবাউন মানে সংবাদ, সূরা নাবা, এই সূরার নাম সূরা নাবা। নাবার অর্থ হচ্ছে সংবাদ, খবর। আনিন নাবাইল আযীম, একটি মহা সংবাদের বিষয়ে তারা আলোচনা করছে, একে অপরকে প্রশ্ন করছে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, তারা এই মহা সংবাদ সম্পর্কে মতানৈক্য তৈরি করলো। কেউ বলছে কিয়ামত হতে পারে, কেউ বলছে কিয়ামত হবে না, কেউ বলছে হতেও পারে নাও হতে পারে, আর কেউ বলছেন কখনো সম্ভব নয়। আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, কাল্লা সায়ালামুন,
অতি সত্বর তারা জানতে পারবে যখন মৃত্যু হয়ে যাবে, তারা বুঝতে পারবে কিয়ামত হবে, বিচার হবে, আমি রব্বুল আলামিনের সামনে তাদেরকে দাঁড়াতে হবে। নিশ্চয় নিশ্চয় অবশ্যই অল্প কিছু দিনের মধ্যেই তারা তা জানতে পারবে, নিশ্চয়ই তারা জানতে পারবে। আল্লাহ তাআলা দুইবার বললেন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। আল্লাহ তাআলা দুইবার বললেন নিশ্চয়ই তারা জানতে পারবে, নিশ্চয়ই তারা জানতে পারবে। দুইবার কেন বললেন? দুইবার বলার অর্থ মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে লিখেন নিশ্চয়ই তারা জানতে পারবে, নিশ্চয়ই তারা জানতে পারবে। আল্লাহ তাআলা দুইবার জানতে পারবে কেন বললেন? একবার হচ্ছে মৃত্যুর সময় তারা জানতে পারবে যে কিয়ামত হবে, আর একটা কিয়ামতের দিন যখন সবাই আল্লাহর সামনে দাঁড়াবে তখন জানতে পারবে যে কিয়ামত হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা জানতে পারবে, জানতে পারবে কয়বার বললেন? দুইবার বললেন। বুঝা আসতেছে কথা? আচ্ছা, তারা অস্বীকার করে, তারা কিয়ামতকে অস্বীকারী যারা আছে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কথা বলেছে। কোরআনুল কারীম বিভিন্ন সূরাতে এই কথাগুলো উল্লেখ করে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন ইন হিয়া ইল্লা মাউতাতুনাল উলা ওয়া মা নাহনু বিমুনশারিন। মুহাম্মদ এগুলো কি বলে যে আমাদের মৃত্যুর পরে আমরা আবার উঠব? ওয়া মা নাহনু বিমুনশারিন, আমরা কখনোই আবার আমাদেরকে উঠানো হবে না, আমরা মরার পরে শেষ হয়ে যাব, আর কখনো আমাদেরকে জীবিত করা হবে না। অন্য আয়াতে তারা বলে মা নাদরি মাস-সাআ ইন নাযুন্নু ইল্লা যান্না ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন। তারা বলে কিয়ামত বলতে কিছু নাই, কিয়ামত কখনো হবে না। যারা এগুলো ধারণা করে এই ধারণাগুলো বাতিল। ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন, কিয়ামত হবে বলে আমরা কখনো বিশ্বাস করি না। কাদের কথা? কাফেরদের কথা। তারা বলে ওয়াকালু إذا كنا عظاما ورفاتا أئنا لمبعوثون خلقا جديدا। তারা বলে, কাফেররা বলে আমরা যখন মারা যাব, মাটির মধ্যে যখন দাফন করে ফেলা হবে, আমাদের গোশতগুলো পচে যাবে, হাড্ডিগুলো পচে যাবে এবং মাটির সাথে মিশে ধূলিসাৎ হয়ে যাবে। আমরা আবার কিভাবে উঠিত হব, আমি আবার কিভাবে আমরা উঠব? এগুলো সব মিথ্যা কথা, মুহাম্মাদের বানানো কথা। অন্য আয়াতে তারা বলে أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا ذَلِكَ رَجْعٌ بَعِيدٌ। কাফেররা বলল আইদা মিতনা, যখন মারা যাব, ওয়া কুন্না তুরাবান, যখন আমরা মাটি বালি হয়ে যাব, বালি হয়ে যাব, যালিকা রাজউম বাঈদ, এটা আমাদের বুদ্ধিতে কুলায় না, আমাদের বুদ্ধিতে কুলায় না। তাদের বুদ্ধিতে কিয়ামত হবে, বিচার হবে, এগুলো তাদের বুদ্ধিতে কুলায় না। তারা বুদ্ধি খাটায়। আল্লাহ তাআলা বুদ্ধি খাটানোর কথা বলে নাই, আল্লাহ তাআলা জ্ঞান খাটানোর কথা বলেছেন। সবচেয়ে বড় বুদ্ধিজীবী যুক্তিবাদী ছিল সর্বপ্রথম কে বলেন? শয়তান। বলেন কে? শয়তান। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সিজদা করতে বললেন শয়তানকে, শয়তান সিজদা করলো না। সমস্ত ফেরেশতারা সিজদা করলো আদম আলাইহিস সালামকে, শয়তান সিজদা করে নাই। শয়তান সিজদা না করে উল্টো সে যুক্তি দেখিয়েছে। আল্লাহ তাআলা বললেন আমি যাকে নিজ হাতে সৃষ্টি করেছি তুমি তাকে কেন সিজদা করলে না আদমকে? শয়তান যুক্তি দেখালো, আল্লাহ খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে, আর আগুন উপরে ওঠে, আর আদমকে সৃষ্টি করেছো মাটি থেকে, আর মাটি তো নিচে যায়। সুতরাং যেই জিনিস উপরে উঠে এর দ্বারা যে সৃষ্টি হয়েছি আমি কখনো মাটির বস্তু আদমকে সিজদা করতে পারি না। সে যুক্তি দেখিয়ে এলো। আল্লাহ তাআলা বললেন যুক্তিতে, তোমার এই যুক্তিতে মুক্তি নাই, এজন্য ফাইন্নাকা রাজিম, তুমি জান্নাত থেকে বের হয়ে যাও। সেই দিনের সেই শয়তানকে আল্লাহ তাআলা
আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে জান্নাত থেকে বের করে দিলেন। এই জন্য বলেন, যুক্তি দেওয়া হবে না আল্লাহর কথা সম্পূর্ণ মানা হবে? আল্লাহর কথা সম্পূর্ণ মানতে হবে। এরপর আল্লাহ তাআলা এই 5টি আয়াতে জাহান্নাম আর কিয়ামতের কথা এবং আখিরাতের কথা বললেন। আখিরাতের কথা বলার পর আল্লাহ তাআলা 9টি দলিল দিলেন কিয়ামত অবশ্যই অবশ্যই সংগঠিত হবে। 9টি দলিল একটি একটি আলোচনা করছি। আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, তোমরা কি দেখো না আমি জমিনটাকে বিছিয়েছি তোমাদের জন্য? তোমরা যা ইচ্ছা ফল চাইলে করতে পারো, শস্য করতে পারো, ক্ষেত করতে পারো, ঘর বানাতে পারো, তোমরা চাইলে খাল কাটতে পারো, পুকুর বানাতে পারো। পৃথিবীর যত ধরনের ব্যবসা বাণিজ্য এবং তোমাদের জন্য শস্য এবং খাবার দাবার তৈরির জন্য জমিনে যা কিছু তোমরা করতে চাও সেইভাবে আমি জমিনকে বানিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে জমিনকে আমি তোমাদের জন্য বানিয়েছি মিহাদান। জমিনকে যে আল্লাহ এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন সেই আল্লাহ তোমাকে আবার মৃত্যুর পরে কেন জীবিত করতে পারবেন না? সুবহানাল্লাহ। ওয়াল জিবালা আওতাদা, এবং আমি পাহাড়কে প্যারাক হিসেবে গেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। পৃথিবীর এই জমিনকে তাফসীরের মধ্যে রয়েছে আয়াতের, যখন আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করলেন পৃথিবীতে কোনো মানুষ ছিল না। জমিন সৃষ্টি করেছেন মাটির উপরে, পানির উপরে, পানির উপরে জমিনকে সৃষ্টি করা হলো। পানি এত বেশি ছিল জমিন নড়াচড়া করতেছে। জমিন যখন নড়বড়ে আল্লাহ তাআলা জমিনকে শক্ত হওয়ার জন্য পাহাড়কে প্যারাক হিসেবে গেড়ে দিলেন। সুবহানাল্লাহ। এই যে একটি গাছ আর একটি গাছের সাথে মিলানো হয়, দুই গাছ যেন নড়াচড়া না করে শক্তভাবে একটা আরেকটাকে ধরে রাখার জন্য মাঝখানে প্যারাক গাড়ানো হয়। কি গাড়ানো হয়? প্যারাক। সেরকম করে আল্লাহ তাআলা পানির মধ্যে যেন জমিন টলমড়ে না করে, নড়াচড়া না করে, সেজন্য আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাহাড় গেড়ে দিলেন। সুবহানাল্লাহ। এই যে সৌদি আরবের আপনার আবাহা থেকে মাহাইল পর্যন্ত প্রায় 250 কিলোমিটার পুরাটা পাহাড় আর পাহাড়, পাথরের পাহাড়। সেখানে কোনো জমিন বলতে কিছু নাই, সব কিছু পাহাড় আর পাহাড়। সুবহানাল্লাহ। মদিনা শরীফ থেকে নিয়ে তায়েফ 800 কিলোমিটার রাস্তা, মাঝে মাত্র 200 কিলোমিটার পর্যন্ত মরুভূমি, বাকি 600 কিলোমিটার পুরোটাই হচ্ছে পাহাড় আর পাহাড়। সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা পাহাড় কেন গেড়ে দিয়েছেন? যেন পানির উপরে এই জমিন যেন টলমড়ে না করে প্যারাক হিসেবে আল্লাহ তাআলা গেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ألم نجعل الأرض مهادا والجبال أوتادا, বান্দারে আমি যখন জমিনকে সৃষ্টি করলাম পানির উপরে, জমিন তখন টলমল করতেছিল, জমিন যখন নড়াচড়া করতেছিল, ওই অবস্থায় যদি তোমাদেরকে দেয়া হতো তোমরা কোন রকমে ফল ফসল করতে পারতে না, ক্ষেত খামার করতে পারতে না, পুকুর কাটতে পারতে না, বিল্ডিং করতে পারতো না। যদি জমিন নড়াচড়া করত তোমাদের সুবিধার্থে আমি রব্বুল আলামিন জমিনকে গেড়ে দিলাম, জমিনের উপরে পাহাড়কে গেড়ে দিলাম। পাহাড়কে জমিনের উপরে গেড়ে দেওয়ার মাধ্যমে জমিনকে আমাদের জন্য সুন্দরভাবে উপযোগী করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, আমি যদি এত কিছু করতে পারি, পুরো পৃথিবীকে সৃষ্টি করে পাহাড়ের মতো এত বড় বিশাল ভূমিকে যদি আমি জমিনের মধ্যে গেড়ে দিতে পারি, সেই রব 3.5 হাতের একজন, তোমাকে আমি কি তৈরি করতে পারবো না? তোমাকে আমি আবার কিয়ামতের ময়দানে তুলতে পারবো না? সুবহানাল্লাহ। এক দলিল। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের জন্য দুইজন করে তোমাদেরকে সৃষ্টি করেছি, যেন এই পৃথিবীতে কোন একজন মারা গেলে, দুইজন মারা গেলে পৃথিবীতে মানুষের বংশ পরম্পরা যেন শেষ হয়ে না যায়। আমি দুইজন করে সৃষ্টি করেছি। পৃথিবীর প্রত্যেকটি প্রাণীকে, পিঁপড়া,
পোকামাকড় সব কিছুকে আমি দুইটি দুইটি করে সৃষ্টি করেছি, যেন একজনের সাথে আরেকজনের সংস্পর্শে এসে তৃতীয় জন সৃষ্টি হয়। এই পৃথিবীতে যেন মানুষের আবাদ থাকে, বন্য প্রাণীর আবাদ থাকে, সকল ধরনের প্রাণীর আবাদ যেন থাকে। আমি রব্বুল আলামিন দুইজন দুইজন করে সৃষ্টি করেছি। যে রব দুইজন দুইজন করে পৃথিবীর সকল মানুষকে সৃষ্টি করতে পারে, সেই রব মৃত্যুর পরে আবার কেন তোমাদেরকে তুলতে পারবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি আবার তোমাদেরকে পুনর্জন্ম দিতে পারি। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وجعلنا نومكم سباتا। সারাদিন যখন তোমরা কষ্ট করো, পরিশ্রম করো, দোকানের হিসাব করো, এই জায়গা থেকে ওই জায়গায় দূরে মালামাল নিয়ে যাও, আসো, মানুষের সাথে ডিলিং করো, সারাদিন কষ্ট করার পরে যখন তোমাদের দিমাগ, তোমাদের মস্তিষ্ক যখন খুব বিকৃত হয়ে যায়, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাও, আমি তোমাদের জন্য ঘুমের ব্যবস্থা করেছি। যেই ঘুম যাওয়ার পরে তোমাদের শরীরের সমস্ত ক্লান্তিকে আমি রব্বুল আলামিন দূর করে দিয়ে থাকি। সুবহানাল্লাহ। যেই রব এত কিছু করতে পারে, সেই রব কি তোমাকে আবার নতুন করে সৃষ্টি করতে পারে না কিয়ামতের ময়দানে? কি বলো এসব? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাত্রিকে লিবাস করে দিয়েছি, কাপড় আবৃত করে দিয়েছি, অন্ধকার রাত্রি করে দিয়েছি, যেন সারাদিনের ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে তুমি যখন বিছানায় শুয়ে যাবে, তোমার চোখের মধ্যে যেন সূর্যের আবরণ না পড়ে, সেই জন্য রাতের কালো অন্ধকারে আমি তোমার ঘুমটাকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই ঘুম যেন তোমার ভালো করে হয়, আমি পুরা পৃথিবীকে পর্দায় রেখে দিয়েছি, যেন তোমার দিমাগ মস্তিষ্ক সুন্দরভাবে পরের দিন কাজ করতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়াজআলনান নাহারা মাআশা, আমি পুরা দিনের বেলাকে এমন আলোকিত করে দিয়েছি যেন দিনের বেলা সকল কাজ করে তুমি তোমার জীবনের, তোমার পরিবারের, তোমার আত্মীয় স্বজনের খরচ বহন করতে পারো, তোমার জীবনের সব কিছু আরাম আয়েশের জন্য টাকা উপার্জন করতে পারো। সেই জন্য আমি দিনকে আলোকিত করে দিয়েছি। দিনের আলো দিয়েছি কেন? যেন তুমি মাআশ করতে পারো, মাআশ অর্থাৎ উপার্জন করতে পারো। তুমি যেন উপার্জন করতে পারো, আমি দিনের বেলা তোমার জন্য সূর্যের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, তোমরা তো একটু আকাশ পানে দেখো তো, আমি 7টি আকাশ তোমাদের মাথার উপর তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ। কয়টি আকাশ? 7টি আকাশ। বিশাল বিশাল এই আকাশগুলো তোমাদের মাথার উপরে সৃষ্টি করেছে কে? আল্লাহ। আমি রব যদি 7টি এত বিশাল বিশাল আকাশ যদি তৈরি করতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে 3.5 হাত তোমার ছোট্ট শরীরটাকে আবার নতুন করে কেন তৈরি করতে পারবো না? সুবহানাল্লাহ। আল্লাহ অবশ্যই তৈরি করতে পারেন। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনা সিরাজান ওয়াহাজা, আমি আলোকিত সূর্য আমি তৈরি করেছি। ওয়াআনজালনা মিনাল মু'সিরাতি মাআন ফাজ্জাজা, আমার বান্দারা তোমরা কি কখনো একটু মেঘমালাগুলো দেখো না? তোমরা মেঘগুলোকে দেখো, আমি মেঘগুলোকে ছুটাই, এক জায়গায় থেকে আরেক জায়গা থেকে নিয়ে যাই, সাদা মেঘগুলোকে কালো করে ফেলি, এই সাধারণ মেঘগুলোকে আমি অসাধারণ বৃষ্টির জন্য রেডি করি। এই বৃষ্টির জন্য তৈরি করার পর এই পুরো মেঘমালার ভিতরে আমি বরফ তৈরি করি, সমুদ্র থেকে নিয়ে সর্বপ্রথম সেগুলোকে আমি বাষ্প করে আকাশে নিয়ে যাই, সেখান থেকে সাদা মেঘ তৈরি করি, তারপর সেগুলোকে আমি ছুটাইতে ছুটাইতে সেগুলোকে কালো মেঘে পরিণত করি। একটি সময় যখন সব মেঘমালাগুলো একত্রিত হয়ে বৃষ্টির জন্য তৈরি হয়, জমিনকে আমি বলি যে জমিন তুমি বৃষ্টি নেওয়ার জন্য তৈরি হয়ে যাও, জমিন তৈরি হয়ে যায়, আমি সেখান থেকে সেই মেঘমালা থেকে বৃষ্টির ফোঁটা তোমাদের জীবনের উপকারের জন্য রহমত স্বরূপ নাজিল করে দিয়ে থাকি। সুবহানাল্লাহ। ওয়া আনজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজা, আমি বর্ষণ করি
মেঘমালা থেকে প্রচুর বর্ষণ বৃষ্টি কেন করি? লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। আমি বৃষ্টি এই জন্য নাজিল করি, কিছু জমিন ফেটে চৌচির হয়ে যায়, যেখানের মধ্যে ফল ফসলাদি করার জন্য কোনো ব্যবস্থা থাকে না। আকাশ থেকে যখন আমি বৃষ্টি নাজিল করি, লিনুখরিজা বিহি হাব্বা, এই বৃষ্টির মাধ্যমে আমি বীজ ফলাই, ফল ফলাই, ফসল ফলাই। আজকের আপনি বাজারের মধ্যে দেখেন কত ধরনের ফল ফসল সবজি সব কিছু বৃষ্টির মাধ্যমে জমিনের মধ্যে তৈরি করে দিয়েছেন। তিনি কে? আল্লাহ সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াজান্নাতিন আলফাফা, আমি বৃষ্টি নাজিল করার পরে কি করি? এই বৃষ্টিগুলো জমিনের মধ্যে আমি রাখি দিই, কিন্তু আমি চাইলে জমিনের ভিতরে ঢুকাই ফেলতে পারতাম, একদম তোমরা পানি তুলতে পারতে না, কিন্তু আমি জমিনের এই পানিগুলো, আকাশের পানিগুলোকে জমিনের বেশি দূরে নিয়ে যাই না, বরং জমিনের উপরের আবরণের মধ্যে রেখে দিই, যখন যেখানে ইচ্ছা তোমরা পাইপ দিয়ে পানি বের করতে পারো। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদেরকে এভাবে করি। ওয়াজান্নাতিন আলফাফা, এবং আমি ঘন 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 এরকম তোমাদের জন্য বাগান তৈরি করেছি, গাছপালা তৈরি করেছি। কিছু গাছ এমন আছে যেগুলো ফসল দেয়, এমন কিছু গাছ আছে যেখান থেকে যেগুলো ফল দেয়, এমন কিছু গাছ আছে যেগুলো তোমাদের চিকিৎসার কাজে ব্যবহার হয়, আর এমন কিছু গাছ আমি তৈরি করেছি যেগুলো ফলও দিবে না, চিকিৎসার জন্য নয়। তুমি আমার বান্দা, তোমার চোখের সৌন্দর্যের জন্য আমি অনেক গাছ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সারি সারি গাছ যদি দেখে আমাদের চোখের মধ্যে শান্তি লাগে না, খুশি লাগে না? আল্লাহ তাআলা বলেন এই জন্য আমি জান্নাত তৈরি করেছি তোমাদের জন্য। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা আবার শুরু করেছেন কিয়ামতের কথা। কিয়ামত কিভাবে হবে? আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, ওই দিনের কথা তোমরা স্মরণ করো। ইউনফাখু ফিস-সূর, যেই দিন সিংহায় ফুঁক দেওয়া হবে। যিনি ফুঁক দিবেন তার নাম কোন ফেরেশতা? হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। হাদিস শরীফের মধ্যে এসেছে ইসরাফিল আলাইহিস সালামের দুটি ফু দিবেন। প্রথম ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সমস্ত প্রাণী জগৎ মারা যাবে, সমস্ত প্রাণী জগৎ মারা যাবে, কেউ বাঁচে থাকবে না। পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, আকাশ ভেঙে ভেঙে পড়বে, তারা নক্ষত্রগুলো ভেঙে পড়বে, খান খান হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে একটা ফু দিয়ে। হযরতে ইসরাফিল আলাইহিস সালামের ফুর এত শক্তি, পাহাড় উড়ে যাবে, জমিনগুলো তছনছ হয়ে যাবে, আকাশ ভেঙে পড়বে, সব কিছু তছনছ হয়ে যাবে। যার ফু, তার নাম হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাম। তার ফুর মধ্যে কত শক্তি! রব্বুল আলামিন যখন তাকে তৈরি করেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে ওনার সাইজ কিরকম হবে। যেই ফেরেশতার ফুর এত শক্তি যে 7 আসমান ভেঙে খান খান হয়ে যাবে, জমিন ভেঙে খান খান হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উড়বে, তার ফুর মধ্যে, মুখের ফুর এত শক্তি, সাইজ কত হবে? বলা হচ্ছে পৃথিবীতে 7 সমুদ্র 13 নদীর পানি, পৃথিবীতে যত পানি আছে এগুলো যদি ওনার মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, তাহলে ওনার মাথার কপালের যেই দূরত্ব, এটা কত বড়! পৃথিবীর সমুদ্রের সমস্ত পানি, পৃথিবীর খালের পানি, পৃথিবীর সমস্ত বৃষ্টির পানি, এই পুরো পৃথিবীতে যত পানি এখন আছে, সমস্ত পানি যদি ওনার মাথার মাঝখানে ঢেলে দেওয়া হয়, ওনার কপাল পর্যন্ত আসার আগেই পানিগুলো শুকিয়ে যাবে। সুবহানাল্লাহ। পানি শুকিয়ে যাবে। মাথার সামনের অংশ কত বড়! আল্লাহু আকবার। বলা হচ্ছে ওনার পা হচ্ছে 7, জমিনের নিচে ওনার এই কাঁধ হচ্ছে আরশ আজিম পর্যন্ত। সুবহানাল্লাহ। এত বড় ফেরেশতা, প্রকাণ্ড ফেরেশতা রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। পুরা জীবনে ওনার একটাই দায়িত্ব, সেটা হচ্ছে সিংহায় ফু দেওয়া। 2টি ফু তিনি দিবেন। প্রথম ফুর মধ্যে সমস্ত জমিন ধ্বংস হয়ে যাবে, সব মানুষগুলো উড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা বাইনান নাফখাতাইন 40, 2টি ফু দিবেন। সর্বপ্রথম ফু, সমস্ত মানুষগুলো ধ্বংস, মারা যাবেন, আকাশ জমিনগুলো ভেঙে যাবে, কিয়ামত হয়ে যাবে। পরে আরেকটি ফু দিবেন, মাঝখানে 2 ফুর মাঝখানে 40,000 বছর চলে যাবে।
কয় হাজার বছর? 40,000 বছর চলে যাবে 2 ফুতে। সর্বপ্রথম ফু দেওয়ার পরে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী বলেন মা বাইনা নাফখাতাইনি 40, 40,000 বছর পরে দ্বিতীয় আরেকটি ফু তিনি দিবেন। দ্বিতীয় ফু যখন দিবেন, দ্বিতীয় ফু দেওয়ার সাথে সাথে সমস্ত মানুষগুলো, সমস্ত প্রাণীকুল, পিঁপড়া থেকে নিয়ে আপনার হাতি পর্যন্ত সমস্ত প্রাণীগুলো উঠতে থাকবে, সমস্ত মানুষগুলো উঠতে থাকবে এবং একজন ফেরেশতা ডাকতে থাকবেন, সকল মানুষ সেদিকে যেতে থাকবে। আল্লাহর নবী বলেন মা বাইনান নাফখাতাইন 40 সানা, 40,000 বছর পর্যন্ত 2 নফখর, 2 ফুৎকারের মাঝে আল উলা ইউমিতুল্লাহু বিহা কুল্লা হাই, প্রথম নফখা, প্রথম ফু যখন দিবে সমস্ত মানুষগুলো মারা যাবে। ওয়াল উখরা ইউহিল্লাহু বিহা কুল্লি মাইয়িত, দ্বিতীয় ফু যখন 40,000 বছর পরে দিবে সমস্ত মানুষগুলো কবর থেকে উঠবে, সমস্ত মানুষগুলো কবর থেকে উঠবে, উঠে আল্লাহর দিকে চলে যাবে। সমস্ত মানুষের মৃত্যু হয়ে যাবে। সমস্ত মানুষ নয়, শুধু কোনো প্রাণী বেঁচে থাকবে না, এমনকি সকল ফেরেশতাদের মৃত্যু হয়ে যাবে। রব্বুল আলামিন সেই দিন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউতকে ডেকে ডাকবেন, বললেন যে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন লিমান বাকিয়া ইয়া মালাকুল মউত, হে মালাকুল মউত পৃথিবীতে আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে আল্লাহ কেউ পৃথিবীতে বাকি নাই, সকলকেই নিয়ে আসছি, সবাই মারা গেছে। আল্লাহ তাআলা বলবেন আসমানের মধ্যে খাড়া আছে? মালাকুল মউত বলবেন আল্লাহ আসমানের মধ্যে ফেরেশতারা আছে। আল্লাহ তাআলা বলবেন সকলকে মৃত্যু দাও, সকলের জান কবজ করো, এখানের মধ্যে যেন আকাশের উপরে আর কোনো ফেরেশতা যেন বাকি না থাকে। সমস্ত ফেরেশতাকে মৃত্যু দেওয়া হবে। আল্লাহ তাআলা এরপরে মালাকুল মউতকে জিজ্ঞাসা করবেন মান বাকিয়া, আর কে বাকি আছে? মৃত্যুর ফেরেশতা বলবে যে আল্লাহ আমি আর আপনি বাকি আছি, আর কেউ বাকি নাই। সমস্ত মানুষ মারা গেছে, সমস্ত প্রাণী মারা গেছে, সমস্ত ফেরেশতারা মারা গেছে, জিব্রাইলও মারা গেছে, মিকাইলও মারা গেছে, ইসরাফিলও মারা গেছে, একমাত্র আমি আছি। আল্লাহ তাআলা বলবেন মালাকুল মউত তুমি তোমাকে মৃত্যু দাও, আজকের দিনে আমি ছাড়া পৃথিবীতে আর কারো বাঁচার অধিকার নাই। আল্লাহ তাআলা সকলকে মৃত্যু দিবেন। কোরআনুল কারীমের মধ্যে এসেছে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীতে এবং আকাশে যারাই আছে সকলের মৃত্যু হবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বাকি থাকবেন। হাইয়ুল লা ইয়ামুতু, চিরঞ্জীবী তিনি, তার কখনো মৃত্যু হতে পারে না। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলবেন মালাকুল মাউত তুমি তোমাকে মৃত্যু দাও। ফাইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যারাই থাকবে সকলের মৃত্যু হওয়ার জন্য আমি লিখে রেখেছি, সকলের মৃত্যু হবে। সব মানুষ, সব প্রাণী, সকল ফেরেশতা মৃত্যু হয়ে গেল, একমাত্র বাকি আছেন তিনি কে? আল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত যে হবে, মানুষ যে উঠতে থাকবে তারা কিভাবে থাকবে, তাদের কি অবস্থা হবে? মুসলিম শরীফের 5102 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেন, আয়েশা যখন জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী বলেন ইয়াহশুরুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতা, কিয়ামতের ময়দানে যখন মানুষ মাটি থেকে উঠবে, হুফাতান পায়ের মধ্যে স্যান্ডেল থাকবে না, উরাতান গায়ের মধ্যে একটা সুতা একটা কাপড় থাকবে না। কুলতু ইয়া রাসূলুল্লাহ, হযরত আয়েশা বলেন আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা? আন-নিসা ওয়ার রিজালু জামিআন ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, ইয়া রাসূলুল্লাহ উঠার সময় মেয়েরা এবং ছেলেরা কি একসাথে হাঁটবে না?
পুরুষ নারী একসাথে হাঁটবে না কিয়ামতের মাঠে। তাদের যদি পায়ের মধ্যে স্যান্ডেল না থাকে, গায়ের মধ্যে যদি কাপড় না থাকে, তো ছেলেরা তো মেয়েদের দিকে দেখবে, মেয়েরা তো ছেলেদের দিকে দেখবে। ইয়া রাসূলুল্লাহ, এরকম কি হবে না? আল্লাহর নবী বললেন, আয়েশা আল আমরু আশাদ্দু মিন আন ইয়ানযুরা বা'দুহুম ইলা বা'দ। আয়েশা, কিয়ামতের ভয়ানক বিভীষিকাময় মুহূর্ত এমন হবে যে মানুষ একজন আরেকজনের দিকে তাকানোর বিষয় কল্পনাও করতে পারবে না। কেউ কারো দিকে তাকানোর জন্য কল্পনা করতে পারবে না। আল্লাহু আকবার। এজন্য তাহলে ফুৎকার হবে কয়টি? দুইটি। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। যখন ফেরেশতার পক্ষ থেকে ফুৎকার দেওয়া হবে, সমস্ত মানুষগুলো, সমস্ত প্রাণী উঠে আফওয়াজান, দলে দলে আল্লাহর দিকে যেতে থাকবে। ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। এবং আকাশের দরজাগুলো খুলে দেওয়া হবে, সেদিক থেকে ফেরেশতারা যেতে থাকবেন। ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা। এবং পাহাড়গুলো উঠতে থাকবে। সুইরাতিল জিবাল, পাহাড়গুলোকে চলমান করা হবে। এবং ফাকানাত সারাবা, মরিচিকার মতো মনে হবে। অর্থাৎ বুঝতেই পারবে না মানুষ যে এখানে একটা পাহাড় ছিল, একটু আগেই পাহাড় ছিল, কাছে গিয়ে দেখা যাবে পাহাড়টি নাই, উড়ে অন্য জায়গায় চলে যাবে। এরকম চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সব কিছু। এরপর আল্লাহ তাআলা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয় জাহান্নাম মিরসাদ। আল্লাহু আকবার। মিরসাদ মানে হচ্ছে ওত পেতে আছে। যেমন কোন একজন শত্রু যদি আসে, আরেকজন শত্রু অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকে, কখন সুযোগে পাবো গুলি করে দিব। এরকম কোন একজন মানুষ আরেকজনকে ধরার জন্য, ঠিক বিড়াল যেভাবে ইঁদুর ধরার জন্য ওত পেতে থাকে, আল্লাহ তাআলা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে আছে কাফের মুশরিক যারা আছে তাদেরকে গ্রাস করার জন্য। নাউযুবিল্লাহ বলুন, নাউযুবিল্লাহ। জাহান্নাম ওত পেতে আছে কাদের জন্য? লিত্তাগিনা মাআবা। জাহান্নাম ওত পেতে আছে যারা সীমা লঙ্ঘনকারী, সীমা লঙ্ঘন করবে, যে কোনো একটি কাজের মধ্যে সীমা লঙ্ঘন করবে, চুরি করবে, যে কোনো কাজের মধ্যে সীমা লঙ্ঘনকারী। এখানে আল্লাহ তাআলা অপরাধের কথা বর্ণনা করেন নাই, বলেছেন এতটুকুই, লিত্তাগিন। তাগিন অর্থ সীমা লঙ্ঘনকারী। যে কোনো কাজের মধ্যে যারা সীমা লঙ্ঘন করবে, অতিরিক্ত করবে, জাহান্নাম তাদের জন্য অপেক্ষা করছে। অর্থাৎ যারা জুলুম করবে তাদের জন্য মাআবান, এবং এটাই হচ্ছে তাদের জন্য কর্মস্থল। অর্থাৎ এইটাই তাদের জন্য স্থল, প্রত্যাবর্তনের স্থল বলা হচ্ছে। অর্থাৎ তারা জাহান্নামের মধ্যে ফিরে যাবে। জাহান্নামীদের অবস্থা এবং তারা কতদিন সেখানে থাকবে? লাবিথিনা ফিহা আহকাবা। জাহান্নামীরা সেখানে কতদিন থাকবে বলা হচ্ছে লাবিথিনা, তারা সেখানে অবস্থান করবে। আহকাবা, 3 আহকাব। আহকাব বলা হয় 80 বছরকে। বলেন কয় বছর? ন্যূনতম 3 হকবা পর্যন্ত থাকবে। হকবার জমা আহকাব। 3 হকবা পর্যন্ত থাকবে। 1 হকবা সমান 80 বছর। তাহলে 3 হকবা হলে কত হয়? জি, 80 পূরণ 3 কত হয়? 100, 240। এবার আসেন, 1 হকবাতে পরিমাণ হচ্ছে 80 বছর, আর 1 বছরে 12 মাস। 12 মাস, একদিনে 30 দিনে 1 মাস, একটা দিনে 1 সপ্তাহ। কিয়ামতের হিসাব যেটা হবে সেটা কিরকম হবে? কোরআনুল কারীমের আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কানা মিকদারুহু 50,000 সানা। দুনিয়ার 50,000 বছর, 1000 বছর। 50 আলফা, 50 মানে 50 আলফা সানা মানে 1000। 50,000 বছরে কিয়ামতের মধ্যে একদিন। 50,000 বছরে কিয়ামতে কি হবে? একদিন হবে। এরকম সমান দেন
একদিন, ওইরকম একদিনে 30 দিনে 1 মাস হবে, আর 12 মাসে 1 বছর হবে, এরকম 80 বছর, এরকম 240 বছর। 240 বছরের যে হিসাব, ওখানের মধ্যে একটা দিন হবে কত? 50,000 বছর। কমের মধ্যে জাহান্নামে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। লা ইয়াযুকুনা বারদা, জাহান্নামীদেরকে আর কখনো ঠান্ডা পানি দেওয়া হবে না। জাহান্নামের মধ্যে ঠান্ডা পানি বলতে কোনো কিছু থাকবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদা, ঠান্ডা পাবে না। ওয়ালা শারাবা, কখনো কোনো ধরনের পানিও তারা পাবে না। হ্যাঁ, তারা পানি পাবে কি? ইল্লা হামিমান ওয়া গাসসাকা। হামিম মানে ফুটন্ত গরম পানি, ওয়া গাসসাকা, তাদেরকে গাসসাক দেওয়া হবে। অর্থাৎ জাহান্নামীরা যখন ক্ষুধায় তৃষ্ণায় যখন পানি খুঁজবে, তাদেরকে অন্যান্য জাহান্নামীদের শরীর থেকে বের হওয়া পুঁজগুলো গ্লাসে করে তাদেরকে খাওয়ানো হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। বলুন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। আমিন। জাযাআন ওয়িফাকা, এগুলো তাদেরকে কিসের শাস্তি দেওয়া হচ্ছে? এটা হচ্ছে তাদের উপযুক্ত ফল তাদেরকে দেওয়া হলো। দুনিয়ার মধ্যে যে তারা আল্লাহকে ভুলে গিয়েছিল, দুনিয়ার মধ্যে যে তাগুতের সাথে ছিল, দুনিয়ার মধ্যে যে চোরাকারবারি করেছিল, আল্লাহকে ফাঁকি দিয়েছিল, মানুষের সাথে প্রতারণা করেছিল, আরেকজনের সম্পদ যে জোর জবরদস্তি দখল করে খেয়ে ফেলেছিল, চুরি চামারি যত কিছু করেছিল, সব কিছুর ফলাফল জাহান্নামে তাকে দেওয়া হচ্ছে। জাযাআন ওয়িফাকা, উপযুক্ত ফলাফল এটি তাকে দেওয়া হচ্ছে। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। ইন্নাহুম লা ইয়ারজুনা হিসাবা। আল্লাহ বলছেন তারা কারা জানেন হে নবী? তারা হলো লা ইয়ারজুনা হিসাবা, এরা হিসাবের দ্বার দাঁড়তো না। এরা বলতো কিসের হিসাব? আবার যা হবার পরে দেখা যাবে, যা হবার পরে দেখা যাবে। লা ইয়ারজুনা হিসাবা, হিসাবের কোনো ধার দাঁড়তো না, আশাই করতো না, যে কল্পনাই করে নাই যে হিসাব হবে। আগে দুনিয়াতে যা পাই করে ফেলি, পরের হিসাব পরে হবে, এরকম বলনেওয়ালা মানুষ আছে না নাই? আছে। আমাদের গ্রামে মসজিদের এক জায়গা জাল দলিল করে এক লোক নিয়ে ফেললো। ক্ষমতার বলে, দল ক্ষমতায় ছিল, তিনি দখল করলেন। মসজিদের ইমাম সাহেব, মুতাওয়াল্লিরা, আমাদের এলাকায় ঘটে যাওয়া ঘটনা, বললেন এই জায়গায় আপনি দোকান করতে পারবেন না, কারণ এটা মসজিদের জায়গা। লোকজন মিলে জায়গার দোকান ভেঙে দিল। পরের দিন এক আত্মীয় বড় চেয়ারম্যান সাহেব এসেছেন, দাঁড়িয়ে লোকজন নিয়ে আবার দোকান তৈরি করে দিলেন। এক মুরব্বী বললেন যে আপনি এটা কেন করতেছেন? বলে আমি যদি এই জায়গায় দখল করে না দিই, তাহলে আমি আর ক্ষমতাই বা কি হলো, আমার কি ক্ষমতা দেখাইলাম? তো লোকেরা বলল আপনি যেভাবে ক্ষমতা দেখিয়ে মসজিদের জায়গা দখল করলেন, কিছুদিন পর যদি আপনি মারা যান, তো আল্লাহর কাছে জবাব দিতে হবে না? উনি বললেন আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো, কিন্তু দুনিয়ার বেইজ্জতি আমি সহ্য করতে পারবো না। নাউজুবিল্লাহ। ক্ষমতার বড়াই, ক্ষমতার লোভ কিরকম, মানুষকে কিভাবে ক্ষমতা অন্ধ করে দেয়, তার বড় প্রমাণ এই উক্তিগুলা। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের ক্ষমতা থেকে হেফাজত করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা যেন কাউকে এই ধরনের এত ক্ষমতা দিয়ে না দেয় যে যখন যা ইচ্ছা তাই করতে পারে। আল্লাহ তাআলা যেন এত ক্ষমতা কাউকে না দেয়, বলেন আমিন। আমিন। জবাবদিহিতামূলক থাকতে হবে সবাইকে। যাই হোক, আল্লাহ তাআলা এই জাহান্নামীদের পরিচয় দিচ্ছেন, তারা হিসাবের দ্বার দাঁড়তো না। আর কি ছিল? ওয়াকাযাবু বিআয়াতিনা কিযাবা, আমার আয়াতগুলোকে, কোরআনুল কারীমের আয়াতগুলোতে তারা অস্বীকার করত। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা,
আল্লাহ বলেন তারা মনে করেছিল তাদের দুনিয়ার কাজগুলো আমি ভুলে গেছি, আমি টের পাই নাই, লক্ষ কোটি মানুষের মধ্যে আমি বুঝতে পারি নাই, মধ্যে মধ্যে কতগুলো মনে করেছে তারা এগুলো সরে যাবে, আমি ধরতে পারবো না। না, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, এই মানুষগুলার প্রতিটি সেকেন্ড আমি হিসাব করে লিখে রেখেছি। আমি শুধু এই দিনটার অপেক্ষায় ছিলাম কখন কিয়ামতের মাঠে সে আমার কাছে আসবে, আমি তাকে গ্রেফতার করে জাহান্নামে শাস্তির মুখোমুখি করব। শুধু আমি এটার অপেক্ষায় ছিলাম, আমি লিখে রেখেছি তার অপরাধগুলো কি কি। সে মনে করেছে আমি ভুলে গেছি, না না না, আমি ভুলি নাই, আমি সব কিছু লিপিবদ্ধ করে রেখেছি। এরপর আল্লাহ তাআলা বলবেন ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, মজা বুঝো, ফাযুকু মজা বুঝো, ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, আজকের দিনে জাহান্নামে তোমাদের জন্য অতিরিক্ত যা করা হবে তাই হচ্ছে তোমাদের উপর আযাব বাড়ানো হবে। আযাব বাড়ানো ছাড়া আর কোনো কিছু তোমাদেরকে বাড়ানো হবে না, হবে না, আর কিচ্ছু বাড়ানো হবে না, শুধুই মাত্র আযাব তোমাদেরকে বাড়ানো হবে। আল্লাহ তাআলা এই পর্যন্ত জাহান্নামীদের কথা বলার পর এবার আল্লাহ তাআলা জান্নাতের একটি পয়েন্ট আলোচনা করলেন। সূরা নাবার মধ্যে আল্লাহ তাআলা ৩১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, হ্যাঁ হে নবী আপনি তো জাহান্নামীদের কথা শুনে মনে হয় ভয় পেয়ে গেলেন। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, এবার আমি জান্নাতীদের কিছু কথা বলে দিই। নিশ্চয়ই মুত্তাকি যারা রয়েছে তাদের জন্য জান্নাত হচ্ছে তাদের সফলতার অংশ। সুবহানাল্লাহ, তাদেরকে আমি জান্নাতের মধ্যে সফল করে দিব। জান্নাতে কি থাকবে? হাদাইকা ওয়া আ'নাবা, জান্নাতের মধ্যে থাকবে বাগান আর বাগান, জান্নাতের মধ্যে ফলের বাগান, ফ্রুটসের বাগান, মধুর এরকম নাহার, ঝর্ণা সবকিছু থাকবে। আর কি থাকবে? ওয়া কাওয়াইবা আতরাবা, জান্নাতের মধ্যে যারা জান্নাতি পুরুষ থাকবে তাদের সমবয়স্ক তাদের জন্য মহিলাও থাকবে। সুবহানাল্লাহ, জান্নাতের হুরের কথা বলা হচ্ছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত উম্মে সালমা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের যে নারীরা থাকবে তারা দেখতে কেমন হবে? রাসূলুল্লাহ বলেন, দেখতে কেমন হবে উম্মে সালমা? তারা যখন পানি খাবে তাদের গলার মধ্যে মানে গ্লাস লাগানোর মতো এত সুন্দর, এত সুন্দর। তারা যখন পানি খাবে তাদের পানিগুলো পেটে যাওয়ার যে অংশটা এটা পরিষ্কার দেখা যাবে, এবং এত সুন্দর হবে তাদের আঙ্গুল, এত উজ্জ্বল হবে। যখন পৃথিবীতে তাদের ফিঙ্গার প্রিন্টটা, আঙ্গুলের মাথাটা যখন জমিনের মধ্যে দুনিয়ার বুকে যদি দেখানো হয় তাহলে সূর্যের আলো আর দেখা যাবে না। সুবহানাল্লাহ বলেন, এত উজ্জ্বল। তাহলে ফিঙ্গার প্রিন্ট যদি এত উজ্জ্বল হয়, চেহারা কিরকম হবে? ওয়া কাওয়াইবা আতরাবা, আল্লাহ তাআলা দিবেন। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া কাসান দিহাকা, সারি সারি গ্লাস সাজানো থাকবে, সেখানের মধ্যে বিভিন্ন ধরনের শরবত থাকবে, বিভিন্ন ধরনের মধু, দুধ, বিভিন্ন ধরনের শরবত সেখানের মধ্যে থাকবে। হাদিস শরীফের মধ্যে এসেছে জান্নাতীদের মধ্যে জান্নাতীর এই জন্য দেওয়া হবে হাজার রকমের পানি। আল্লাহ তাআলা বলবেন তোমরা খাও। তবে দুনিয়ার মধ্যে যারা মজা খেয়ে ফেলেছে, শরাব, মদ, ইয়াবা, ফেন্সিডিল, তারা ওখানে গিয়ে আর পাবে না, ওখানে তাদের জন্য আর ব্যবস্থা থাকবে না, ঢুকতেও পারবে না। এই জন্য ওখানে খাওয়ার জন্য অপেক্ষা করেন, এখানে না খেয়ে। এরপর আল্লাহ তাআলা বলেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, জান্নাতীরা যখন জান্নাতে অবস্থান করবে তখন সেখানে তারা কোনো ধরনের লাগওয়ান, অহেতুক কোনো কথাবার্তা শুনবে না, কিযাবান, কোনো মিথ্যা কথাও শুনবে না। অর্থাৎ জান্নাতের মধ্যে কোনো মিথ্যা কথা থাকবে না। মিথ্যা কথা, মিথ্যাবাদীদের স্থান কোথায়? জাহান্নামে। আর সত্যবাদীদের স্থান কোথায়? জান্নাতে। এই জন্য জান্নাতের মধ্যে কোনো মিথ্যা কথা থাকবে না। এগুলো কেন? জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। আল্লাহ তাআলা বলেন জান্নাতীদের এত নাজ ও নিয়ামত, এতগুলো নিয়ামত আমি কেন দিব? জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা, এগুলো আমি তাদেরকে বাড়িয়ে দিলাম,
তারা দুনিয়ার মধ্যে কষ্ট করে এসেছে, এজন্য আমি জান্নাতের মধ্যে তাদেরকে নাজ ও নিয়ামত দিয়ে ভরপুর করে দিলাম। সুবহানাল্লাহ। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। কার পক্ষ থেকে এই নিয়ামত? রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, যেই রব যিনি আসমান সমূহ, জমিন সমূহ এবং এই দুইয়ের মধ্যবর্তী সমস্ত কিছু রব, যিনি দয়াময়, সবকিছু তার পক্ষ থেকে। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কেউ কথা বলতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কাউকে অনুমতি দেয় নাই কথা বলার জন্য। কোনো মানুষ কথা বলতে পারবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, কিয়ামতের ময়দানের অবস্থান কিরকম হবে আল্লাহ তাআলা বর্ণনা করছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই মানুষ দুনিয়াতে যে অবস্থায় মৃত্যুবরণ করে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে ঠিক সেভাবে উঠানো হবে। বলেন, দুনিয়াতে যেভাবে মৃত্যু হয় কিয়ামতের ময়দানে ঠিক সেভাবে উঠবে। কেউ যদি দুনিয়াতে ফাঁসি খেয়ে মারা যায়, আত্মহত্যা করে, গলার মধ্যে ফাঁস দিয়ে মারা যায়, ওই সময়ে যে ব্যথা কষ্ট পেয়ে মারা গিয়েছিল কিয়ামতের ময়দানে ঠিক সেভাবে উঠবে। কেউ যদি নিজে নিজে ছুরি খেয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে ছুরি খাওয়ার ব্যথা নিয়ে সে উঠবে। কেউ যদি পাহাড়ের উপর থেকে লাফ দিয়ে মারা যায়, তাহলে ওই সময় যে ব্যথা পেয়েছিল ঠিক সেই ব্যথা নিয়ে কিয়ামতের ময়দানে সে উঠতে থাকবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আহত শহীদ, জিহাদের ময়দানে শহীদ হয়েছে, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে তারা কিভাবে উঠবে? শহীদ যখন কিয়ামতের ময়দানে উঠবে, শহীদ হওয়ার সময় শরীর থেকে যে রক্ত বের হয়েছিল, কিয়ামতের ময়দানে ওঠার সময় তার শরীর থেকে রক্ত সেভাবে বের হতে থাকবে। সুবহানাল্লাহ। এরপর রাসূল বলেন, লাউনুহু লাউনুদ্দাম, রক্তগুলো হবে লাল, কিন্তু তার সুগন্ধি হবে মিশকা আম্বরের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর মেয়ের জামাই এবং খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করা হয়, তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীমের তিলাওয়াত করতেছিলেন। যখন কোরআনের তেলাওয়াত করতেছে, প্রথম পারার শেষ পৃষ্ঠা পর্যন্ত আসার পরে হযরত ওসমানকে শহীদ করা হয়, সিনার মধ্যে ছুরি মারা হয়। হযরত ওসমানের শরীরের রক্ত কোরআনুল কারীমের মধ্যে এসে পড়ে যায়। হযরত ওসমান কোরআনের উপর পড়ে যায়, আর কোরআন হযরত ওসমানের সিনার সাথে লেগে থাকে। ওই অবস্থায় হযরত ওসমান শাহাদাত বরণ করেন। এই হাদিস হিসেবে মুহাদ্দিসিনে কেরাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওসমানকে এত মর্যাদা দিয়েছেন, পৃথিবীর বিভিন্ন শহীদের শাহাদাতের সাক্ষী বিভিন্ন কেউ দিবে। কারো শহীদের শাহাদাতের সাক্ষী তরবারি দিবে, কারো শহীদের শাহাদাতের সাক্ষী মাটি এসে দিবে। হযরত ওসমান এমন মজলুম শহীদ, যার শাহাদাতের সাক্ষী স্বয়ং কোরআনুল কারীম দিবে। সুবহানাল্লাহ। কারণ তিনি শাহাদাত মৃত্যুবরণ করেছিলেন কোরআনুল কারীমের উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর আমি শেষের দিকে যাচ্ছি, যেহেতু সময় শেষ হচ্ছে, আর একদম শেষ পর্যায়ে 38, 39, 40টি আয়াত, মোট 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে যখন বিচার শুরু হয়ে যাবে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, ফেরেশতারা, রূহ জিবরাইল আলাইহিস সালাম এবং ফেরেশতারা লাইন ধরে দাঁড়াবে বিচারের জন্য। আল্লাহ তাআলা সকলকে লাইন ধরে দাঁড়াবেন। লা ইয়াতাকাল্লামুনা, কেউ কথা বলবে না, সবাই নীরব হয়ে থাকবেন, আল্লাহর দিকে তাকিয়ে থাকবেন যে রব্বুল আলামিন কি করেন। এমত অবস্থায় ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহ তাআলা যাকে নির্দেশ দিবেন, অনুমতি দিবেন, সে কথা বলতে পারবে, আর কেউ কোনো কথা বলতে পারবে না। ওয়া ক্বালা সাওয়াবা, সে সত্য কথা বলবে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য সুপারিশ করবেন। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা মানুষকে আমলনামাগুলো বিতরণ করবেন, ফেরেশতাদের পক্ষ থেকে আমলনামা দেওয়া হবে। এখন আমলনামা কি হবে?
فأما من أوتي كتابه بيمينه